হাই গাইস, তোমাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে। এসে গেছে আরেকটা রেসিপি নিয়ে। তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে, রেসিপিটা হচ্ছে চিকেন। ঝাল ঝাল চিকেনের রেসিপি একটা শেয়ার করব তোমাদেরকে। প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য একটি পাত্রে চিকেন নিয়ে নেব। তাতে সামান্য পরিমাণ সরষা তেল, পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর হাফ চামচ লঙ্কার গুঁড়ো ও ধনে গুঁড়ো ও 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজকে ছোটো ছোটো সাইজে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তারপরে এতে আমি সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট যত ভালো করবেন চিকেনের টেস্টটা তত ভালো হবে। তারপর আমি ওই কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে এবার ভেজে নেব। চিকেনের আলু খেতে একটু পছন্দ করি, তাই আলু অ্যাড করি, তোমরা তুলে নিতে পারো। কড়াইতে তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে চিকেনগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে তুলে নিলাম। তারপর একটা কড়াইতে তেল দিয়ে 1 চামচ চিনি ও ফোড়ন হিসেবে থেতো করা 2টো এলাচ, একটা দারুচিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটা দিয়ে দেব। তারপর আদা বাটা দিয়ে দেবো, সবই পরিমাণ মতো দেবেন। তারপর একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে নাড়াচাড়া করবেন যাতে রসুনের স্মেলটা চলে যায়। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে এই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব, আর টুকরো করা টমেটোগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। ভালো করে কষাতে হবে যাতে টমেটোগুলো গলে যায়। হালকা মতো গলে গেলে তাতে সামান্য পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে। মশলা কষা হয়ে গেছে, এবার ভেজে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। তারপর ভেজে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দেবো এর মধ্যে, ভালো করে কষিয়ে নেব। ওপর থেকে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো, ও পরিমাণ মতো চিকেন মশলাও দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে আমি। রবিবারের সময় মায়ের হাতে কষা ঝাল ঝাল চিকেনের রেসিপি কার না ভালো লাগে বলুন? আমার তো দারুণই লেগেছে। কালার এসেছে দেখুন, দারুণ লাগছে দেখতে, কিন্তু আমার অলরেডি খেতে ইচ্ছে করছে। এরপর দেখুন চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল অ্যাড করে দিলাম। পরিমাণ মতো জলই অ্যাড করলাম। ভালো করে একটু কষিয়ে নেব। আরেকবার সিদ্ধ হয়ে গেলে নামানোর মুখে একটু ভাজা মশলা দিয়ে দেব। হয়ে গেছে ঝাল ঝাল চিকেনের রেসিপি। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, ভুলবেন না কিন্তু।